চলে এলাম আবার আপনার সাথে একটা রেসিপি শেয়ার করতে, চিংড়ি মাছের মালাইকারি, কিন্তু একটু টুইস্ট অ্যান্ড টার্নসের সাথে। হ্যাঁ, তো তার জন্য নিয়ে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি মিহি মিহি করে, গোটা গরম মশলা আদা দিয়ে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দুটো রয়েছে। আমি এখানে রসুন ইউজ করিনি, আমার পছন্দ হয় না রসুনটা এর মধ্যে। এটা হলো নারকেল কোড়া আর এই কাজু বাটা একসাথে করে বেটে রেখে দিয়েছি। চিংড়ি মাছ ভেজে তুলে রেখেছি। এরপর পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নেবো। তেলেতে গোটা গরম মশলা দিয়ে সেটা পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না একটু লাল লাল হয়ে যাচ্ছে। তারপর টমেটো আর এই মশলা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিতে হবে 2 চামচ দই। হ্যাঁ, এই সময় দইটা দিলে পরে দইটা ফাটে না, আর আমি ইনস্টেড অফ ক্রিম দইটাকে প্রেফার করি, কারণ আমার মনে হয় ওটা বেটার অ্যান্ড হেলদিয়ার। তারপরে নারকেল গুঁড়ো আর কাজু বাদাম বাটা ওটা দিয়ে দেবো, দিয়ে অর্ধেকটা দেবো, দিয়ে কষিয়ে নেবো। আলু দেবো। আলু অনেকেই বলবেন আলু যায় না মালাইকারিতে, জানি, কিন্তু আমার বাচ্চারা আছে, ওরা পছন্দ করে বলে আমি ইউজ করেছি। তো আলুটা দিয়ে ভালো করে যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ হয়ে গেলে তারপরে ভাজা চিংড়ি মাছগুলোকে দিয়ে আবার একটু জল দিয়ে সেটাকে কষিয়ে নিয়ে ঢেকে কষিয়ে নেবো ভালো করে। এরপর আমাদের ম্যাজিক মশলা চলে এলো, শাহি গরম মশলা। না, কোনো প্রমোশনাল ভিডিও না, এটা আমি প্রত্যেক বছর নিয়ে আসি, স্টক করে রাখি, যাতে 1-2 বছর আমার চলে যায়। তো এবারে আমি নিয়ে এসেছিলাম অনেক, যাতে আমি জানি 2 বছর যেতে পারবো না, তো তার সেই মতো নিয়ে এসে স্টক করে রাখা আছে। শেষকালে এটা দিয়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আমি লঙ্কা গুঁড়ো ইউজ করি না, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে বাড়িতে, আমি কাঁচা লঙ্কা দেওয়াটা প্রেফার করি। আর আপনারা নুন, চিনি, হলুদ সব নিজের ইচ্ছা মতো, নিজের টেস্ট মতো ইউজ করবেন, কোনো রেস্ট্রিকশন নেই এতে। কিন্তু অবশ্যই চিনিটা ইউজ করবেন, কারণ এটা টেস্টটাকে এনহ্যান্স করে, আর গরম মশলা তো অবভিয়াসলি টেস্ট এনহ্যান্স করে। তবে যেটা একটা টিপস, সেটা হলো যে কখনোই দইটা শেষকালে ইউজ করবেন না, দই ফেটে যেতে পারে। যখন প্রথমে মশলাটা কষছেন সেই সময় দইটা ইউজ করবেন, তাহলে পরে দইটা ফাটবে না। আর এই দইটা একদম পুরো ক্রিমের মতনই এফেক্ট দেয়, কোনো প্রবলেম নেই ওতে। তো দইটা আমার তো মনে হয় অনেক বেটার। এবার সব কিছু হয়ে গেলে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। তারপর উপর থেকে যদি আপনাদের ধনেপাতা বা করিয়েন্ডার লিভস দিতে মন যায় দেবেন, আমি দিই না কো, আর কারণ আমার পনির ফ্লেভারটা বেশি ভালো লাগে।